হ্যালো, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটা নতুন ব্লগে আপনাদের ওয়েলকাম। তো এটা হচ্ছে পরের দিন সকালে, যখন আমরা বাদবাকি যেই কটা মন্দির আমরা দেখিনি সেগুলো দেখতে যাব। তো সকাল সকাল উঠেই বেরিয়ে গেছি। এখন তাও অলমোস্ট কটা বাজে, 5টা, 5:30। তো সকাল সকালে উঠে একটু চারিপাশটা ঘুরে নিচ্ছি। জল মন্দিরের ভিতরেই হরিণ আছে। তো আমি ফার্স্ট দিন দেখিয়েছিলাম যে হরিণের জন্য খাবার সামনে যে দোকানগুলো আছে ওখান থেকে আমাদের দিচ্ছিল। তো এই যে ভিতরে দেখুন, আমরা সেদিনকে তো আসিনি দেখতে হরিণ, তো পরের দিন সকালেই হরিণটা দেখতে এসেছি। এই যে দেখুন কত হরিণ ভিতরে। এখানে এই হরিণগুলো এখানেই থাকে। পুরো ভালো করে দেখিয়ে নেওয়ার পর আমি আর মা বেরিয়ে যাই, কারণ সকালবেলা উঠে বাকি সব আন্টিগুলো জল মন্দিরের মঙ্গল আরতি দেখতে গেছিলো। তো তারপরে আন্টিরা আর মঠে ফেরেনি, ওখানেই বাইরে বসে রয়েছে। তো তার কারণে আমরা তাড়াতাড়ি রেডি হয়ে এই ভিতরে ঘোরাঘুরি করে নিয়ে আমরা বেরাবো, কারণ অনেকক্ষণ ধরে ওনারা ওয়েট করছে আর আমাদেরকে টোটো করে সব জায়গা ঘুরতে হবে। তো তার কারণে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। এই যে সামনেই বেরিয়েই জল মন্দিরের গেট। তারপর এই যে আন্টিগুলো এখানে ওয়েট করছিল। তো আমরা এখানে চা খেয়ে নেব, কারণ আমরা চা খাইনি, সকালে উঠেই চলে এসেছি। তো চা খেয়ে নেব, তারপর আমরা বেরিয়ে যাব। আর ইনি তো আমার পিছন ছাড়বে না, আমার বিস্কুটগুলো উনি খাবে বলে। তো যাই হোক, দিয়ে দিয়েছিলাম। তারপর এই যে এখান থেকে চা খেয়ে আমরা একদম রওনা দিয়ে দিলাম সব মন্দিরগুলো ঘোরার উদ্দেশ্যে। আমাদের ওখানে টোটো কাকুগুলো একটু ঝামেলা করেছিল বলে টোটো কাকুগুলো আমাদের সাথে আর আসতে পারেনি, আমাদেরকে হেঁটেই ওই ব্রিজের উপরে উঠতে হবে। তো এটা হলো গৌরাঙ্গ সেতু, এর উপর দিয়ে আমরা বিষ্ণুর অবতার নরসিংহদেবের কথা তো সবাই জানেন। তো আমি তাও বলে দিই, হিরণ্যকশ্যপ নামের এক অসুর রাজা, যে নিজেকে সবথেকে বড় মনে করে পুরো পৃথিবীতে অত্যাচার করছিলেন। সেই সময় ওনারই নিজের পুত্র প্রহ্লাদ, যে বিষ্ণু দেবতাকে পুজো করতেন, তো সেটা উনি মেনে না নিতে পেরে পুত্রর হত্যা বারবার চেষ্টা করল। তো একদিন প্রহ্লাদকে বেঁধে রেখে জিজ্ঞাসা করছিলেন হিরণ্যকশ্যপ, তোর ভগবান কোথায় আছে? বলল, ভগবান তো কোনায় কোনায়, এই থাম্বার পিছনেও ভগবান আছে। নিজের ক্রোধ সামলাতে না পেরে বারবার ওই থাম্বাতে আঘাত করতে লাগলো। আর হঠাৎ করে একটা আওয়াজ বেরালোই থাম্বার পিছন দিয়ে, আর বিষ্ণুর অবতার দেবের প্রকট হলো। হিরণ্যকশ্যপকে মেরে নরসিংহদেব নিজের হাত এখানেই ধুয়েছিলেন। ওনারা এটা তো দেখা হয়ে গেছে আমাদের, আমরা অন্য একটা মন্দিরে চলে যাই। এই মন্দিরটার নাম হলো শ্রী শ্রী কেশবজি গৌড়িয়া মঠ। এর ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার আছে এই মন্দিরের ভিতরে, যেমন মিউজিয়াম আছে, ভগবানের বিগ্রহ আছে, অনেক সুন্দর সুন্দর জিনিস আছে। সব কিছুই আপনাদের সামনে তুলে ধরবো আমি। তো ভিডিওটা পুরো দেখতে থাকেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, যাতে আমার চ্যানেলটা আরও বড় হয়ে ওঠে। কথা বলতে বলতেই ঠাকুরের দর্শন করে নিই। এই যে মন্দিরটা কিছুটা এরকম দেখতে। এখানে তখন পাঠ চলছিল, তো তারপর আমরা পরিক্রমা করে নিই। আমি আগেও বলেছি সব মন্দিরেই 4বার করে পরিক্রমা করতে হয়। তো পরিক্রমার পরে আমরা মিউজিয়ামে ঢুকে যাই। মিউজিয়ামে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট। তো টিকিট কেটে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকে যাই। নিচ থেকে 2তলার উপর অবধি পুরো মিউজিয়ামটা করা। এই যে দেখুন 2তলা, নিচটা পুরোটা ঘুরিয়ে নিয়ে তারপর আপনাদেরকে ওপরের যা যা আছে মিউজিয়ামে সব দেখাবো। তো এই যে নিচটা পুরো দেখিয়ে আমি উপরে চলে এসেছি। পুরো রাসের যেই গল্পটা আছে সেইটাই এখানে স্ট্যাচুর মাধ্যমে তুলে ধরা। তো এখান দিয়ে আমি শুরু করছি, আপনারা দেখতে থাকুন।
মিউজিয়াম তো ঘোরা আমাদের প্রায় শেষ। এবার আমরা চলে যাব পরের মন্দিরে। তো এই মন্দিরটার নাম হলো শ্রী দেবানন্দ গৌড়িয়া মঠ। এখানেও আমরা কিছুক্ষণ ঘুরবো, দেখবো, ভগবানের দর্শন করব, তারপর পরিক্রমা করব। এই যে দেখে নিন মন্দিরটা পুরোটা। দেখুন কত সুন্দর একটা তুলসী মঞ্চ করা এখানে। এই যে আমরা ভগবানের দর্শন করছি এখান দিয়েই, বাইরে দিয়েই দেখতে হবে কারণ মন্দির বন্ধ, এখনো খোলা নেই। চারিপাশটা দেখে নিন এই মন্দিরটার। কত সুন্দর গাছপালা দিয়ে সাজানো মন্দিরটা পুরো। এখানে ঘোরা শেষ, আমরা পরের মন্দির পোড়ামাতালয়ে চলে যাব। পোড়ামাতালয়ে এসে এখানে মায়ের দর্শন করে নিই, তারপর আমরা পরিক্রমা করি। সাইড দিয়ে জায়গা আছে, তারপর পরিক্রমা করার পর পাশেই একটা ভবতারিণী মায়ের মন্দির আছে, সেখানে দর্শন করতে যাই। তারপর দেখুন এখানে মহাদেবের কত বড় শিবলিঙ্গ, এখানে সবাই পুজো দেয়, জল দেয়। দেখে নিন এখানে আমার মা পোড়ামাতলা থেকেই শাখা পড়ছে, জেঠিমা আর আমার রিকোয়েস্টেই মা শাখাটা পড়েছে। আর ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন, আর নেক্সট ব্লগের জন্য সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন।